আজকে আমাদের শেখ রাসেল গার্ডেন স্কুলের পঞ্চম শ্রেণীর সমাপনী অনুষ্ঠানে উপস্থিত আমাদের স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ এবং যারা অভিভাবক এবং তো আজকে যেহেতু একটা সমাপনী অনুষ্ঠান, সমাপনী বলতে বোঝা হলো যে জিনিসটা শেষ। গার্জিয়ান যারা আছেন এবং যারা স্টুডেন্ট আছেন এবং যারা শিক্ষার্থী আছেন, সব শ্রেণীর যারা আছেন, তাদের উদ্দেশ্যে আমি একটু বলতে চাই, প্রাথমিক বিদ্যালয়ের শেষ ধাপ হচ্ছিল পঞ্চম শ্রেণী। পঞ্চম শ্রেণী থেকে কিন্তু একটা স্টুডেন্টের জীবন গড়ার সময় এখনো সময় আছে। এই যে সামনে ফাইনাল এক্সাম হবে, এক্সাম হওয়ার পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে ভর্তি কিন্তু অড়াই হতে পারে। গার্জিয়ান যারা আছেন তাদেরকে আরও সতর্ক হতে হবে, যেন এই কয়টা দিন অন্তত জানে পোলাপান ভালোভাবে পড়াশোনা করে জানে একটা ভালো প্রতিষ্ঠানে চান্স পেতে পারে। আমাদের স্কুলের যে পড়াশোনার মান, গতকালকে আমরা যে অনুষ্ঠানটা করলাম, সেই অনুষ্ঠানে মানে আমাদের শেখ রাসেল কিন্ডারগার্টেন সবচেয়ে মানে যতবার ইউনিয়নের মধ্যে প্রথম হয়েছে। এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। তো আমি স্যারের উদ্দেশ্যে বলতে চাই, স্যার যেন এই সুনামটা আল্লাহ তাআলা যতদিন পর্যন্ত তাকে এই প্রতিষ্ঠানটার দায়িত্বে রাখে, সেখানে এই প্রতিষ্ঠানের সুনামটা ধরে রাখতে পারে। কারণ এই প্রতিষ্ঠানের সাথে সবাই জানেন যে আমার বাবার একটা বিশাল সম্পৃক্ততা ছিল। তো সেই টানে টানে কিন্তু আমি না যেতেও পারি না, আমার কিন্তু অনেক কাজ ছিল। তারপর স্যার বলতে 10 মিনিটের মধ্যে চলে আসি। তো আপনারা যারা আছেন সবাই এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। যাদের গার্জিয়ান আছে তারা বাচ্চাদের সঠিকভাবে পড়াশোনার ব্যাপারে মনোযোগ দিবেন, এবং যারা স্টুডেন্ট আছেন তাদের আমরা বলি যে এটা কিন্তু তোমাদের একটা নতুন ধাপ। ক্লাস 5 তোমরা পিচ্ছি ছিলা, কিন্তু যখন হাই স্কুল, মানে হাই স্কুলটা কি মানে একটু উচ্চ, তার মানে কি তোমরা একটা মিডিল শ্রেণীর মধ্যে চলে যাইতেছো। তোমরা ভালোভাবে পড়াশোনা করবা। এই যে সমাপনী পরীক্ষা যেটা হবে, সামনে আবার বৃত্তি পরীক্ষা আছে, বৃত্তি পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে। আমি চাই যে স্যার যেন আলাদাভাবে একটা যে স্টুডেন্ট বৃত্তি পরীক্ষা দিবে তাদের জন্য আলাদাভাবে একটা কোচিংয়ের ব্যবস্থা করে অন্তত 2টা স্টুডেন্ট জানি আমাদের শেখ রাসেল কিন্ডারগার্টেন থেকে বৃত্তি পায়। তো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।